ওয়েলকাম টু গৌরিস কিচেন। বন্ধুরা, আজকে আমি কাঁঠালের তরকারি বানিয়ে দেখাবো। কাঁচা কাঁঠালের তরকারি খেতে ভীষণ ভালো। আমি প্রথমে কাঁঠাল এইভাবে কেটে রেখেছি। একটা থালাতে জিরের গুঁড়ো নিয়েছি, হলুদের গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, তেজপাতা নিয়েছি, এলাচ আর দারচিনি নিয়েছি। মুসুরি ডাল পেস্ট করে রেখেছি। মুসুরি ডাল বড়া করে নেব। আমি প্রথমে কাঁঠালগুলো একটু বয়েল করে নেব। এখন আমি একটি কড়াইতে মুসুরি ডালের পকোড়াগুলো বানিয়ে নিয়েছি। আমি ওই তেলে হালকা করে আলুগুলো ভেজে নিচ্ছি। আমি অল্প হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে আলুগুলো ভেজে নিব। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আমি এখন পকোড়াগুলো নামিয়ে নিয়েছি, আলুগুলো নামিয়ে নিব, বাটিতে তুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলে প্রথমে আমি দারচিনি ও এলাচ দিলাম, দুটো তেজপাতা দিলাম, আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প পাঁচফোড়ন দিলাম। আপনার যদি ইচ্ছা হয় দেবেন, না হলে না দেবেন। এখন আমি কাঁচা লঙ্কা 4-5টা দিলাম, দিয়ে একটা বাটিতে মশলাগুলো সব পেস্ট করে নিলাম। এখন এই পেস্ট মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আলু আর মশলা একসাথে অল্প নাড়াচাড়া করে নেব। আমার ভাজা ভাজা হয়ে গেছে আলু মশলা। এখন আমি কাঁঠালগুলো ছেড়ে দিচ্ছি। বয়েল করা ছিল। এখন আমি একসঙ্গে নাড়িয়ে নেব সবগুলি। ভালো করে নাড়াচাড়া করে একটু সাঁতলিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি পোস্ত আর চারমগজ একসঙ্গে বেটে রেখেছিলাম, ওইটাও দিয়ে দিলাম। পোস্ত বাটার একটা গন্ধ আসে, খেতেও ভালোবাসে। বাটি দিয়ে জল দিয়ে দিলাম। বাটি দেওয়া জল দিলে তরকারিটা স্বাদ আসে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন অল্প সিদ্ধ হওয়ার পর আমি বড়াগুলো ছেড়ে দিলাম। মুসুরি ডালের বড়া ছেড়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। 15-20 মিনিট ফুটিয়ে নেব। দিয়ে ঘি দিয়ে দিলাম, নিরামিষ তার জন্য ঘি দিলাম, গরম মশলাও দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আবার আমার তরকারিটা রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এই কাঁঠালের তরকারিটা ভীষণ ভালো লাগে এই সময়ে খেতে, আর গরম ভাতে খেলে দেখবেন ভীষণ ভালো লাগে। যদি আমার তরকারিটা আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।